সিরাজগঞ্জ থেকে যুক্ত হয়েছেন আমাদের সহকর্মী হীরক গুণ এবং একই সঙ্গে পটুয়াখালী থেকে যুক্ত হয়েছেন এম.কে রানা। প্রথমে চলে যাব সিরাজগঞ্জে হীরকের কাছে। হীরক, সকাল সকাল বাজার দর কেমন দেখছেন? ক্রেতাদের হাতের নাগালের মধ্যে আছে কিনা জানাবেন। জি, আজকের বাজার দরের কথা যদি বলি, সিরাজগঞ্জের বাজারে কিন্তু শীতকালীন যে শাকসবজি রয়েছে সেগুলোর কিন্তু সরবরাহ অনেকটাই বেড়ে গেছে, যে কারণে কিন্তু ক্রেতাদের জন্য আজকে অনেকটাই স্বস্তির খবর রয়েছে। কারণ আজকে সিরাজগঞ্জের বাজারে কিন্তু সব ধরনের সবজির দামই কিন্তু কমেছে। বিশেষ করে আমরা যেটি দেখেছি যে আলু, সেখানে বেগুন, ফুলকপি সহ সব ধরনের সবজির দামই কিন্তু কম রয়েছে, যে কারণে আজকে ক্রেতাদের মধ্যে কিন্তু অনেকটা স্বস্তির খবর মিলছে। বিশেষ করে যে আজকে আলু বিক্রি হচ্ছে 25 টাকা কেজি, যে আলু গত সপ্তাহে কিন্তু 35 থেকে 40 টাকা কেজিতে বিক্রি হতো। কাঁচামরিচ আজকে বিক্রি হচ্ছে 60 টাকা কেজি। পেঁয়াজ, নতুন পেঁয়াজ সেটি কিন্তু বাজারে এসেছে, সেটি আজকে বিক্রি হচ্ছে 70 টাকা কেজি, যেটি গত সপ্তাহে কিন্তু 90 টাকা কেজি ছিল। বেগুনের দামও কিন্তু কেজি প্রতি 10 টাকা কমেছে। গত সপ্তাহে যে বেগুন 50 থেকে 60 টাকা বিক্রি হতো সেটি কিন্তু আজকে 40 টাকা কেজিতে বিক্রি হচ্ছে, এবং ফুলকপি বিক্রি হচ্ছে 15 টাকা কেজিতে। তবে আজকে সকাল থেকেই কিন্তু সিরাজগঞ্জে কুয়াশা পড়েছে, সেই সাথে শীত জেগে বসায় কিন্তু যে ক্রেতা কিন্তু আজকে কিছুটা কম রয়েছে। তবে যারা বিক্রেতা তারা যেটি বলছে যে গত কয়েকদিনের তুলনায় এ সপ্তাহে কিন্তু যে সবজির কিন্তু সেগুলো অনেক সরবরাহ বেড়ে যাওয়ায় সব ধরনের সবজির দামই কিন্তু কমেছে। তবে যারা বিক্রেতা তারা যেটি বলছে যে শীতকালীন সবজির বাজারে আসার সাথে সাথে কিন্তু সেটির দাম কমেছে, এবং ক্রেতারাও কিন্তু স্বস্তি প্রকাশ করছে। তারা যেটি বলছে যদি বাজারটি আসলে নিয়মিত মনিটরিং করা হয় তাহলে কিন্তু যারা অসাধু ব্যবসায়ী তারা কিন্তু পণ্যের মূল্য বৃদ্ধি করতে পারবে না। শাকিল। হীরক, আপনাকে ধন্যবাদ। এবার চলে যাব পটুয়াখালীতে রানার কাছে। রানা, আপনার পেছনে দেখতে পাচ্ছি হাট বসেছে, ক্রেতাদের উপচে পড়া ভিড় মনে হচ্ছে, সেখানকার বাজার দর কেমন? নিশ্চয়ই কম আছে। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। হ্যাঁ শাকিল, আপনি যেমনটি বলছিলেন যে আসলে শীত বাড়ার সাথে সাথে কিন্তু পটুয়াখালীর যে বাজারগুলো রয়েছে সেই বাজারগুলো কিন্তু শীতকালীন সবজি সেটি কিন্তু উঠতে শুরু করেছে, ফলে বাজারে কিছুটা স্বস্তি বিরাজ করছে। তবে এখানকার বাজারও যেমনি ফুলকপি 20 টাকা দরে বিক্রি হচ্ছে, এর বাইরে যে গাজর, শালগম রয়েছে সেগুলো কিন্তু গেল সপ্তাহের থেকে 10 থেকে 15 টাকা এই সপ্তাহে বাজারে কম দেখা যাচ্ছে। সব থেকে বেশি হচ্ছে মরিচের দামটা কিন্তু গেল সপ্তাহে 60 টাকা থাকলেও আজকে কিন্তু বাজারে বিক্রি হচ্ছে 90 টাকা। কাঁচা মরিচ যেটি রয়েছে সেটি কিন্তু আজকের বাজারে বিক্রি হচ্ছে 90 টাকা। এছাড়া কথা বলেছিলাম বিক্রেতার সঙ্গে, তারা যেমনটি বলছিলেন যে বাজারে কাঁচা মালের যে বিভিন্ন জায়গা থেকে আসা সেটি কিন্তু বাজারে আসায়, শীতকালীন সবজি বাজারে আসায় কিন্তু আসলে সেই দাম কিছুটা কমলেও কিন্তু আসলে মরিচের দাম গেল সপ্তাহের থেকে, কাঁচা মরিচের দাম সেটা গেল সপ্তাহ থেকে আজকে কিন্তু বৃদ্ধি পেয়েছে। এছাড়া অন্যান্য বাজার ঘুরে কিন্তু দেখা যাচ্ছে, এবং যারা ক্রেতা রয়েছেন ক্রেতাদের সঙ্গে কথা বলেছি, ক্রেতারাও যেমনটি বলছিলেন যে শীতকালীন যে সবজিগুলো রয়েছে সেটি তারা গ্রহণ করতে পারছেন, এবং কাছাকাছি এলাকায় যে গ্রামীণ সবজিগুলো ব্যক্তি পর্যায়ে উৎপাদিত যে সবজিগুলো সেগুলি বাজারে আসায় কিন্তু এই সবজির দামটা কিছুটা কমেছে। শাকিল, আরেকটু যদি বলে রাখি, পটুয়াখালী কলাপাড়ার যে আসলে পাখিমারার যে বাজার রয়েছে সেখানে কিন্তু শীতকালীন সবজি সবথেকে পটুয়াখালীর সব থেকে বড় বাজার, কারণ সেখানে স্থানীয় যে কৃষকরা তারা কিন্তু আগাম সবজি উৎপাদন করে, ফলে পটুয়াখালীর বাজারে যে আগাম সবজি সেটি কিন্তু আসলে দেখা পাওয়া যাচ্ছে। শাকিল, এই ছিল পটুয়াখালী থেকে সর্বশেষ। রানা, আপনাকেও অনেক ধন্যবাদ।